হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কলকাতা রাসায়নিক ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে বোর পরমাণু মডেলের ম্যাথ সম্পর্কে পড়াশোনা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। তো আমাদের বোর্ডে একটা আমরা ম্যাথ তুলছি। একটি পরমাণুর এম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর আছে এম কক্ষপথ। বের করতে বলেছে কি একটি পরমাণুর এম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আর একটা নির্ণয় করতে বলেছে ইলেকট্রনের ব্যাসার্ধ 3×10⁻⁸ সেন্টিমিটার হলে এর গতিবেগ নির্ণয় করো। তাহলে ম্যাথটা কি দুই স্টেপের ম্যাথ, ওটা বের করতে বলেছে। আসলে প্রথম স্টেপের ম্যাথটা আমরা করি। তো এম কক্ষপথ, এখন আমরা জানি পরমাণুতে প্রথমটা বলা হয় কে সেল। কে সেল ইকুয়াল যখন n এর মান 1, তারপরে সেলটা বলা হয় এল সেল যখন n এর মান 2, 3 নম্বর শক্তি স্তরে বলা হয় এম সেল যখন n এর মান 3। তো আমাদের এখানে এম কক্ষপথ মানে 3 নম্বর কক্ষপথের কথা বলা হয়েছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো আমরা বোর মডেল থেকে আমরা একটা সূত্র পাইছি। আমরা জানি mvr ইকুয়াল nh/2π। তো ভর, বেগ আর ব্যাসার্ধ এই তিনটা গুণ করলে পাওয়া যায় কৌণিক ভরবেগ। কারণ হলো এই ভর আর বেগ গুণ করলে ভরবেগ হয়, এটা আমরা জানি। আর ইলেকট্রনটা যেই স্তরে ঘষছে সেখান থেকে কেন্দ্রের একটা দূরত্ব ব্যাসার্ধ আছে। তোমরা ইলেকট্রন মনে করেন যে এই স্তরে ঘষছে, তো সেই ইলেকট্রনের কি ভর আছে, ইলেকট্রনের বেগ আছে নির্দিষ্ট, এবং কেন্দ্র থেকে এর একটা দূরত্ব আছে, মানে ব্যাসার্ধ আছে। এই দূরত্বটারে বলা হয় আর। তো তিনটার গুণফল কি হয় বলেন তো? কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখানে আমরা যেহেতু n মানে কি m ইকুয়াল কি 3 নম্বর শক্তি স্তর, তাহলে n ইকুয়াল কত 3, আর এখানে সব কনস্ট্যান্ট n ইকুয়াল কত 3। h মানে কি প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তাহলে এখানে বসানো যায় 6.626 × 10⁻³ 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট 3.1416। সেখান থেকে ক্যালকুলেশন করে একটা মান পাওয়া যাবে আমাদের। এইটাই হলো একটি পরমাণুর এম কক্ষপথে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এককটা কি হবে? ভরের একক কি? কেজি। ভরের একক তো কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার না, মিটার পার সেকেন্ড অনলি। আর ব্যাসার্ধ কি? মিটার। তিনটে গুণ করি তাহলে কি দাঁড়ায়? কেজি, মিটার স্কয়ার, সেকেন্ড ইনভার্স। এটা তো আমাদের মূলত কৌণিক ভরবেগের একক। তো এর পরিবর্তে আমরা একবারে জুল সেকেন্ড লিখতে পারি। তাহলে এখানে যে মানটা পাবো এর এককটা আমরা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড লিখতে পারি, আর জুল ডট সেকেন্ড আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমাদের প্রথম ভরবেগ নির্ণয় করাটা পসিবল হলো। এবার এখন বলেছি ইলেকট্রনের ব্যাসার্ধ 3×10⁻⁸ সেন্টিমিটার হলে গতিবেগ নির্ণয় করো। তো আসি সেকেন্ড পার্টটা। আবার সূত্র কি? mvr ইকুয়াল nh/2π। বলছে গতিবেগ, বেগ মানে কি? ভি বের করতে হবে। আমাদের ভি থাক nh/2π ইন্টু 1 কি mr। এখানে n কি? m কক্ষপথে, তাহলে n এর মান কত? 3। h এর মান কনস্ট্যান্ট 6.623 × 10⁻³
2 second, 2 constant by constant, m হলো ইলেকট্রনের ভর, 9.11 10 to the power minus 31 kg। আরটা কি আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ যে কক্ষপথে ঘটছে কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে আর এর মান দেওয়া আছে কি সেন্টিমিটার, এটা কি মিটারে নিয়ে যাবো, তাহলে কি 100 দ্বারা ভাগ করে দেবো, তাহলে 3 10 to the power minus 8 divided by 100 চলে গেল মিটারে, তাহলে কি দাঁড়াচ্ছে 3 into 10 to the power minus 10 মিটার। এর মান বসাই দেন, v থাকলো, n এর মান কত, দ্বিতীয় শক্তি 3 into 6.626 10 to the power minus 34 by 2 into 3.1416 into ভর আছে 11 10 to the power minus 31 is into ব্যাসার্ধ 3 into 10 to the power minus 10। অতএব v equal, এখান থেকে আমরা যে কক্ষপথে ঘটছে, যে কক্ষপথে ইলেকট্রনের গতিবেগটা নির্ণয় করতে পারি, বেগের একক কি মিটার পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। তো আমরা দুটো ম্যাথই খুব ইজিলি করতে পারলাম। তো এই টাইপের অনেক ম্যাথ পরীক্ষায় আসে, তো আসলে আমরা হলো এমসিকিউ তে সচরাচর বেশি আসে এই ম্যাথ গুলো। আমরা বোর পরমাণু মডেলের প্রয়োগ দেখি, মডেলের প্রয়োগ। প্রয়োগ এই প্রয়োগটা সবসময় খেয়াল রাখতে হবে, বোর পরমাণু মডেল সবসময় এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রথম কথা হলো, একদমই প্রথম কথা হলো হাইড্রোজেনের মতো, হাইড্রোজেন এর মতো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর মডেল প্রযোজ্য। সবচেয়ে প্রথম কথা, একদম হাইড্রোজেন পরমাণুর মতো এক ইলেকট্রন বিশিষ্ট, ইলেকট্রন যাদের একটা, তার জন্য শুধুমাত্র বোর পরমাণু মডেল প্রযোজ্য, একাধিক ইলেকট্রন থাকে তার মধ্যে বোর পরমাণু মডেল প্রযোজ্য হবে না। তো এর প্রয়োগটা হলাম, 1 নম্বরে আমরা যে স্তরে ইলেকট্রন ঘোরাফেরা করে তার ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। ব্যাসার্ধ নির্ণয় সম্ভব। তার মানে কি, ব্যাসার্ধ বলতে রেডিয়াস, আর এন বলতে আর এম দিলাম, n-তম কক্ষপথ, আর এন ইকুয়াল বোর স্কয়ার বাই জিম। বোর স্কয়ার মানে, বোর মানে হলো আমরা কি পড়েছি, বোর মনে করেন mvr ইজ ইকুয়াল nh বাই কি টুয়াইস পাই, nh বাই 2 পাই। mvr এটাই মনে করেন বোর, এটাই বোর নির্ণয়। mvr ইকুয়াল বোর ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। তো বোর স্কয়ার বাই জিম, তো দেখেন আমরা কি মান বসাই, বোর স্কয়ার বলতে কি এই জিনিসটা স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার। তাহলে বোর স্কয়ার বলতে একবার আমরা কি বসাতে পারি, n স্কয়ার h স্কয়ার বাই কি 4 পাই স্কয়ার বাই জিম বলতে জেড ডবল ই এফ জিম। তো যদি উল্টানো হয় তাহলে n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার
ইন্টু 1/z² m। তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কি দাঁড়াচ্ছে? n² h², 4π² z²m। এটা আমাদের এনতম কক্ষপথ ইলেকট্রনের ব্যাসার্ধ। তো প্রথম কথা আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে পারবো। তো 2 নম্বর প্রয়োগ, হলো এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ বা বেগ নির্ণয় করতে পারবো। তো এই বেগটা মূলত আমরা বেগ আবার 2 ক্যাটাগরিতে বিভক্ত। কৌণিক বেগ নির্ণয় করতে পারবো, কৌণিক বেগও পারবো, আর এটা কি রৈখিক বেগও নির্ণয় করতে পারবো। রৈখিক বেগ নির্ণয় করা পসিবল। তো প্রথমে আমরা বেগ ইকুয়াল রৈখিক বেগটা নির্ণয় করি। বেগ ইকুয়াল one by 4 into z e। তো 4 বলতে কি, 4 আমরা জানি 1 by কি n/2 পাই, এটা তোমরা 4 করছি মাত্রই। 4 ইকুয়াল কি mvr is equal to কি n/2 পাই into z e। এবার উল্টাই দেন, তাহলে 2 পাই into z² by nh। অতএব বেগ v ইকুয়াল এনতম কক্ষপথ মানে n, এনতম কক্ষপথ মানে vn বসালাম 2 পাই z² বাই কি nh। এটা মূলত আমাদের রৈখিক বেগ, এর সাথে আছে কৌণিক বেগের সম্পর্ক আছে। তো এটা গেল কি বলেন তো রৈখিক বেগ। রৈখিক বেগ সাথে কৌণিক বেগের সম্পর্ক হলো কৌণিক বেগ নির্ণয় করতে হলে v ইকুয়াল ওমেগা। ওমেগা হলো কৌণিক বেগ। তো ওমেগা রেখে দেন এর পাশে v বাই r ইকুয়াল কত ওমেগা, এটা আমাদের কি কৌণিক বেগ। তো আমরা বলপনমণ্ডলের দ্বিতীয় প্রয়োগ করলাম, সেটা হলো এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ বা বেগ নির্ণয় করতে পারছি। এবারে 3 নম্বর প্রয়োগ, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় সম্ভব। শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? নির্ণয় সম্ভব। তো শক্তি আছে গতি শক্তি আছে বিভব শক্তি
যান্ত্রিক শক্তি বা মোট শক্তি, যান্ত্রিক শক্তি, শক্তি বা মোট শক্তি। তো গতি শক্তি হলো ইকে, কাইনেটিক এনার্জি, গতি শক্তি। এনতম স্তর হাফ জি বাই আর এন, এটা মূলত গতি শক্তির সূত্র, হাফ জি বাই আর এন। তো শর্টকাট ফর্মুলা আছে জি বাদ মানে জি বাংলা আর না। বিভব শক্তি আছে potential energy EP equal minus G by Rn। যান্ত্রিক শক্তি দুটো শক্তির যোগফল নিয়ে যোগ করা হয় মোট শক্তি, তম শক্তি স্তর Ekn প্লাস Epn ইকুয়াল যোগ করলে কি দাঁড়াবে মাইনাস হাফ জি বাই, এটা মূলত আমাদের মোট শক্তি। শর্টকাটে কি দাঁড়ায় জি বাংলা আর না, এতটুকুর শর্টকাট। জি বাংলা আর না, জি বাংলা বাদ আর না। তোমরা জি বাংলা থেকে দেখবো না, এটা দশও দেখবো না। তো আমরা আমাদের মডেলের প্রয়োগ 3টা জানতে পারলাম। তো আজকের ক্লাসে সবাইকে এই পর্যন্ত, ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, দেখা হবে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।